গুড মর্নিং ট্রেডার, কেমন আছো তোমরা? আমার বিনিয়োগ পাঠশালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা লাইভ ট্রেড রেকর্ড করতে যাচ্ছি। তো নিফটি আর ব্যাঙ্ক নিফটি, আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করে তোমাদেরকে দেখাবো এক লটে। তো আমাদের মার্কেট এখনও শুরু হয়নি, 15 মিনিট বাকি আছে। প্রি মার্কেট সেশন এখনও শুরু হয়ে গেছে। তো আমাদের একটা ছোটো মোটো প্ল্যানিং করে নিচ্ছি আমরা কী করতে পারি গ্যাপ আপ, গ্যাপ ডাউন এবং ফ্ল্যাট ওপেনে। ঠিক আছে, যদি মার্কেট এই জোনটার উপরে, এই জোনটা আমি ড্র করে রেখেছি, দেখো এই জোনটার উপরে যদি মার্কেট ওপেন হয় এবং যদি এই জোনটাতে সাপোর্ট নিতে থাকে, তাহলে আমরা এখান থেকে একটা কল সাইডের ট্রেড আইডেন্টিফাই করব। ঠিক আছে, আর যদি মার্কেট এই সুইংয়ের উপরে ওপেন হয়, সেই ক্ষেত্রে আমাদের ভিউ কল সাইডেরই থাকবে, কেননা এই সুইংটার 50 এবং সেই 60%-এর উপরে মার্কেট অলরেডি ক্লোজিং করে দিয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের ভিউ আপসাইডেরই হবে। ঠিক আছে, আর ট্রেন্ডও আমাদের পজিটিভ আছে, সেই ক্ষেত্রে আমরা পজিটিভ ট্রেন্ডের সাথেই আমরা ট্রেড করব। ঠিক আছে, এবং বেয়ারিশ কখন হবে? যখন আমরা দেখবো এই সুইংটার 50-60%-এর নিচে মার্কেট চলে এসছে, আসার পরে কোনো সুইং বানাচ্ছে, কিংবা এম প্যাটার্ন ইয়া ফির মতলব কোনো ছোটো মোটো সুইং বানাচ্ছে, তাহলে আমরা সেই সুইং থেকে আমরা একটা ট্রেড আইডেন্টিফাই করবো পুট সাইড। ঠিক আছে, তো এই মুহূর্তে আমাদের প্ল্যানিং হচ্ছে এটাই, যদি এই সুইংয়ের উপরে ওপেন হয় তাহলে আমরা কল সাইডের ট্রেড আইডেন্টিফাই করব। কিন্তু মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আমরা ট্রেড আইডেন্টিফাই করবো না, কিছুক্ষণ ওয়েট করার পরে প্রাইস অ্যাকশন দেখে আমরা ট্রেডটা আইডেন্টিফাই করবো। আর যদি অনেক বড় গ্যাপ আপ ওপেন হয়, দেখো প্রিভিয়াস ডে হাইয়ের উপরেই ওপেন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে প্রাইস অ্যাকশন দেখে তার বেসিসে আমরা ট্রেড করব। এই মুহূর্তে তার সেই অনেক বড় গ্যাপ আপে আমরা কোনো প্ল্যানিং করতে পারছি না। ঠিক আছে, কারণ মার্কেটের উপরে কোনো রকম স্টপ লস নেই, আর মার্কেটে স্টপ লস ক্রিয়েট করে করেই মার্কেট উপরে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা উপরে অনেক বড় গ্যাপ আপে আমাদের কোনো এই মুহূর্তে প্ল্যানিং নেই। ঠিক আছে, ছোটো মোটো ফ্ল্যাট, হালকা ফুলকা গ্যাপ আপ এবং ছোটো মোটো গ্যাপ ডাউনে যদি এই সুইংয়ে সাপোর্ট নেয়, তাহলে আমরা একটা কল সাইড ট্রেড আইডেন্টিফাই করবো। ঠিক আছে, আর যদি অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে এই সুইংয়ের নিচে ওপেন হলো, সেই ক্ষেত্রে আমাদের ভিউ পুট সাইডই থাকবে, কিন্তু একটু রিট্রেসমেন্ট করার পরে তখন আমরা কী করবো, ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো, ড্র করে তার 0.56 থেকে আমরা একটা পুট নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এটা খুব অ্যাডভান্স লেভেলের ট্রেডিং। তো তোমাদেরকে আমি পুরো প্রপারলি লজিক কোথায় ট্রেড নিচ্ছি সমস্ত আমি রেকর্ডিং করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এখনও প্রি মার্কেট সেশন ওপেন হয়নি। আর নিফটিতেও সেম, নিফটিও পুরো দিনের 0.56 থেকে আগের দিন সাপোর্ট নিয়েছে, মানে এই পুরো দিনের 0.56 থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে। সেই ক্ষেত্রে নিফটিও আর এই যে ছোটো সুইংটা, মানে ছোটো সুইংয়ের 0.56-এর উপরে যদি সাস্টেন করে, তাহলে আমরা কল সাইডে ট্রেড আইডেন্টিফাই করবো। ঠিক আছে, আমি লিখেও দিয়েছি, দেখো অ্যাবভ 30 জন বুলিশ এবং বিয়ারিশ 30 জন, বিলো 30 জন বিয়ারিশ। ঠিক আছে, এই জোনের নিচে আসলে আমরা বিয়ারিশ ট্রেড, আর এই জোনের উপরে সাপোর্ট নিলে আমরা কল সাইডে ট্রেড মানে বুলিশ ট্রেড আইডেন্টিফাই করবো। ঠিক আছে, তো এই মুহূর্তে আমাদের নিফটিতে এটাই প্ল্যানিং। তো দেখা যাক মার্কেট কোথায় ওপেন হয়, তারপর আমি তোমাদের সাথে আপডেট করছি। ঠিক আছে, মনে হচ্ছে মার্কেট অনেক বড় গ্যাপ আপ ওপেন হচ্ছে। যখন নিফটি দেখাচ্ছে 150 পয়েন্ট, সেই তুলনায় তো ব্যাঙ্ক নিফটি মোটামুটি 200, 250, 300 পয়েন্টের মতন গ্যাপ আপ ওপেন হতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একটা প্রফিট বুকিংয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এখনও মার্কেট সেটেল হয়নি, মার্কেট সেটেল হোক, তারপর আমি আপনাদের সাথে আপডেট করছি। ঠিক আছে, তো আমাদের প্রি মার্কেট সেশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো নিফটি ওপেন হচ্ছে 114 পয়েন্ট গ্যাপ আপ, 115 পয়েন্ট, আর ব্যাঙ্ক নিফটি ওপেন হচ্ছে 150 পয়েন্ট, মানে 160 পয়েন্ট। ঠিক আছে, সেই ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিটা একটু কমই পয়েন্টেই ওপেন হচ্ছে, নিফটিটা ওপেন হচ্ছে 114 পয়েন্ট গ্যাপ আপ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেমন তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে মার্কেট যদি অনেক বড় গ্যাপ আপ হয়, সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা প্ল্যানিং করবো না, মার্কেট ওপেন হওয়ার পরে আমরা প্রাইস অ্যাকশন দেখে আমাদের ট্রেডের প্ল্যানিং থাকবে। তো আপাতত প্ল্যানিং করছি না, কিন্তু কল সাইডেরই ট্রেড নেওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, কিন্তু প্রপার প্রাইস অ্যাকশন দেখে এফআইবি টুলসের মাধ্যমে। ঠিক আছে, তো দেখতে থাকো, মার্কেট ওপেন হোক, তারপর আমি আপনাদের সামনে আপডেট করছি। তো মার্কেট ওপেন হতে আর লগভগ 1 মিনিট বাকি আছে, 9:14 বেজে গেছে। তো এবার আমি এটা ব্যাঙ্ক নিফটি চার্ট লাগিয়ে রেখেছি, এপাশে একটা কলের চার্ট, এপাশে একটা পুটের চার্ট লাগানো আছে। 57,600-এর কল আর 57,900-এর পুট আপাতত লাগানো আছে। ঠিক আছে, তো স্ট্রাইক প্রাইসটা আমরা পরে চেঞ্জ করে নিচ্ছি। তো মার্কেট ওপেন হোক, তারপরে দেখছি মার্কেট কীভাবে মুভ করে। ঠিক আছে, তো আমি এই চারটা আপাতত একটু বড়ো করে দিচ্ছি। তো মার্কেট ওপেন হচ্ছে 57,872, 57,872। এই সমস্ত জায়গা মানে প্রিভিয়াস ডের হাইয়ের উপরে ওপেন হচ্ছে। ঠিক আছে, এবার মার্কেট ওপেন হোক, তারপর দেখছি মার্কেট কীভাবে মুভ করে।
ঠিক আছে, তো মার্কেট ওপেন হয়ে গেছে। এবার দেখা যাক। মার্কেট তো গ্যাপ আপ ওপেন হয়ে উপরের দিকে একটা স্পাইক মারলো, 58,000কে ডাইরেক্টলি ব্রেকআউট দিল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে, ওয়েট করে আমরা ট্রেড করবো। ঠিক আছে, আমার আরেকটা চার্টে, আরেকটা মনিটরে নিফটির চার্টটা লাগানো আছে, নিফটিও উপর দিকে ভাগছে। সেই ক্ষেত্রে একটু আমাদের অপেক্ষা করতে হবে, এইভাবে আমরা দুম করে কোনো এন্ট্রি করতে পারবো না। ঠিক আছে, আমাদের একটু ওয়েট করতে হবে, প্রাইস অ্যাকশন ক্লিয়ার হবে, তারপর আমরা ওয়েট করবো। ঠিক আছে, তো মার্কেট 58,000, প্রথম ক্যান্ডেলটা 58,000-এর উপরে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখন কী করবো, এফআইবি টুলটাকে আমরা ইউজ করবো। এফআইবি টুলের মাধ্যমে কী করবো, আমরা লাস্ট সুইং বলতে এই সুইং থেকে, এই সুইংয়ের যে লো আছে সেই লো থেকে আমরা হাই অবধি ড্র করলে পরে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট 0.56 থেকে সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, ফার্স্ট ক্যান্ডেলটা। ঠিক আছে, এবার আমরা কী করবো, প্রথম ক্যান্ডেলটার 0.56 লেভেলটা আমরা ড্র করবো। ঠিক আছে, তারপর দেখবো মার্কেট কী করে। ফার্স্ট ক্যান্ডেলের 0.56 হচ্ছে এটা, তো এই ক্যান্ডেলটার 5-6-এ আমরা একটু 50 এবং 60% দেখবো মার্কেট কী করে, তারপর আমরা একটা এখানে ট্রেডের ডিসিশান নেব। ঠিক আছে, এই মুহূর্তে আমার কোনো ডিসিশান নেই, কল সাইডেও নেই আপাতত। কল সাইডে আছে, কারণ পুট সাইডে নেই, কারণ কল সাইডে আছে এই কারণেই, কারণ দেখুন মার্কেট পিভটের উপরে সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, নিয়ে কিন্তু ডাইরেক্ট মার্কেট এভাবে উপর দিকে যেতে পারবে না বেশিক্ষণ, কারণ মার্কেটের উপরে অত স্টপ লস নেই। ঠিক আছে, তো স্টপ লস না থাকলে মার্কেট কী করবে, নিচে আসার একটা সম্ভাবনা থাকবে, সব স্টপ লস ক্রিয়েট করবে, তারপরে হয়তো বাউন্স ব্যাক করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের রুলস অনুযায়ী আমরা কী করবো, মার্কেটের ফার্স্ট ক্যান্ডেলের হাই থেকে এই লো যে একটা এফআইবি ড্র করার পরে সেটা 0.56 থেকে সাপোর্ট নিল। এবার আমরা কী করবো, প্রথম ক্যান্ডেলের 0.56 আমরা ড্র করে রেখেছি, তার 0.56 অব্দি আসার পরে আমরা দেখবো কী ধরনের ক্যান্ডেল তৈরি করে, তারপর আমরা এখানে একটা কল সাইডের এন্ট্রি নিতে পারি। এই মুহূর্তে এটাই আমার প্ল্যানিং, এবার দেখা যাক। কিন্তু এটাও এখানে একটা প্রবলেম হচ্ছে কি, ডাইরেক্টলি মার্কেট 58,000-এ ব্রেকআউট দিয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে সমস্ত বায়াররা ইন্টারেস্টেড হবে বাইং করতে, তো মার্কেট একটু তাদের স্টপ লস খাওয়ার জন্য নিচে দিকে আসতেও পারে। তো অনেক ধরনের পসিবিলিটি আছে, তো আর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, তারপর আমরা একটা ট্রেড নেব। তো আমরা এখন একটা পুট সাইডে এন্ট্রির জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছি, তো দেখা যাক মার্কেট আমার অর্ডার এক্সিকিউট করে কি না। তো আমার স্টপ লস হবে 440, আর বাইং প্রাইস দেওয়া আছে 466। এবার দেখা যাক মার্কেট আমার অর্ডারটা এক্সিকিউট করে কি না। তো মার্কেট অর্ডার এক্সিকিউট করলে আমি তোমাদের সাথে আপডেট করছি। অর্ডারটা তো এক্সিকিউট হয়ে গেছে, অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে। একটু ফোনটা একটু ধরো তো, আমি একটু রেকর্ডিংটা করে নিই বলে। তো আমরা এখানে একটা পুট সাইডে এন্ট্রি করেছি, তো এবার দেখা যাক মার্কেট কী করে, কারণ 58,000-এর উপরে মার্কেট অনেকক্ষণ সাস্টেন করেছে, সুতরাং এখানে বায়াররা ইন্টারেস্টেড হয়েছে বাইং করার জন্য, তো আমাদের ভিউ থাকবে ক্লোজিং প্রাইস অবধি। তো এবার দেখা যাক মার্কেট টার্গেট দেয় না প্রফিট দেয়। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একবার লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর এরকম রেগুলার ভিডিও, লাইভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো তোমরা ভিডিওটাকে এখন এনজয় করো।
তো মার্কেট আমাদের টার্গেটের কাছাকাছি চলেই আসছে, প্রায় অলমোস্ট হিট করে দিয়েছি টার্গেট। তো সেই ক্ষেত্রে আমরা প্রফিটটা এখানে বুক করে নিলাম, ঠিক আছে। তো আমরা এখন দেখছি যে আমরা দেখিনি কত টাকা আমাদের বুক হলো। আমাদের বুক হলো 2810 টাকা। তো আমি কেন পুট নিয়েছি তার রিজনটা আমি তোমাদেরকে এখন একটু শেয়ার করছি। কারণ দেখো, মার্কেট প্রথম গ্যাপ আপ ওপেন হয়ে, গ্যাপ আপ যদি অনেক বড় ওপেন হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুটটা এন্ট্রি নাও করতে পারতাম। তাহলে কী করতো, মার্কেট এই ক্লোজিং প্রাইসে যারা বাইং করে আছে ওদেরকে টার্গেট নাও করতে পারতো, ঠিক আছে। তো মার্কেট কি অল্প গ্যাপ আপ ওপেন হয়েছে, মোটামুটি ধরে নাও 100 থেকে 160 পয়েন্টের মতন। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে যারা বাই করে বসে আছে ক্লোজিং প্রাইস থেকে, তাদেরকে টার্গেট করার জন্য মার্কেট তাদের এসএল খাওয়ার জন্য নিচের দিকে আসার জন্য ট্রাই করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তখনই আমার যখন দেখবেন যে মার্কেট প্রথম ক্যান্ডেল ডাইরেক্টলি 58,000-এ ব্রেকআউট দিয়েছে, তো নর্মালি এখানে কী করে, বায়াররা এখানে ইন্টারেস্টেড হবে বাইং করার জন্য, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ভিউ তখনই হয়ে গেছিলো যে আমরা একটা পুট নেব, তোমাদেরকে বলেওছিলাম। তো আমরা এন্ট্রিটা করি কততে এন্ট্রি করি আমরা, এন্ট্রি আমাদের হয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমরা এন্ট্রি করেছিলাম 449-এ, আর এক্সিট আমাদের হচ্ছে 580 টাকাতে, 580-তে। তো মোটামুটি ধরে নাও 80 পয়েন্টের প্লাস। তো এটাই ছিল আজকের ট্রেড, লজিক ছিল এটাই। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার লাইভ ট্রেডের ভিডিও, তাহলে তোমরা একবার লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমাকে তোমরা যদি আমার সাথে লাইভ ভিডিও করতে চাও, তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমি প্রতিদিন তোমাদের সাথে আপডেট করে দেবো, কখন আমি পুট কল কী নেই সব তোমাদেরকে আপডেট করে দেবো, ঠিক আছে। তো চলো, ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেছে, 18 মিনিটের। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দেখে যদি তোমাদের কিছু শিখতে পারো তাহলে প্লিজ একবার লাইক করে দিও। তো চলো, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে গুড বাই।